নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের দাবা স্টাইলে চিকেন ফ্রাই মশলা বানিয়ে দেখাবো। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে রুটি, পরোটা, নানের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি আরেকটি চিকেনের রেসিপি আপনাদের করে দেখাবো, দাবা স্টাইলে ফ্রাই চিকেন মশলা। তার জন্য এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটা আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে 4 চামচের হাফ চামচ ম্যারিনেট করার জন্য এখানে 4 চামচের হাফ চামচ নুন নিয়েছি, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট নিয়েছি, 4 চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। এখন আমি নুনটা অ্যাড করে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব। দেখুন আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে। উপকরণের মধ্যে নিয়েছি আমি এখানে 7টা পেঁয়াজ, গোটা পেঁয়াজ আমি কেটে এরকম সরু সরু করে ছাড়িয়ে নিয়েছি। কেন ছাড়িয়ে নিয়েছি এটা আপনাদের আমি পরে দেখাচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি 8 থেকে 9টা লবঙ্গ, 6টা ছোট এলাচ আমি মুখ ফাটিয়ে নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, একটা জয়ত্রী নিয়েছি, 2 টুকরা দারচিনি নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, রসুন পেস্ট নিয়েছি 1.5 টেবিল চামচ, 4 চামচের হাফ চামচ কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি, 4 চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি, আদা পেস্ট নিয়েছি 4 চামচের 1 চামচ, এখানে কস্তুরি মেথি নিয়েছি 1 টেবিল চামচ, আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1.5 টেবিল চামচ, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, হলুদ গুঁড়ো নিয়েছি 4 চামচের 1 চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ। দেখুন এখানে আমি 4টা টমেটো একটু ডুমো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে পরিষ্কার করে দানাটা ধুয়ে নিয়েছি। দাবা স্টাইলে চিকেন ফ্রাই মশলা বানানোর জন্য এখানে আমি 1/4 কাপ সাদা তেল নিয়েছি। তেলটা আমি একটি ননস্টিক কড়াইতে নিয়ে নিচ্ছি। তেলটা এখন আমি গরম করে নেব। দেখুন আমার তেল গরম হয়ে গেছে। আমি যে ফোড়নগুলো নিয়েছি সেগুলো আমি এখন তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ফোড়নটা ভেজে নিচ্ছি 10 সেকেন্ডের মতো। দেখুন আমার ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে গ্যাসটা হাইতে রেখে গোল্ডেন করে ভেজে নেব। আমি এখন টমেটোটা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অল্প পরিমাণ একটু জল অ্যাড করে দিচ্ছি। দেখুন টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি। দেখুন আমি এখন একটা পেস্ট তৈরি করে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, ড্রাই রোস্ট করা কস্তুরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখন আমার পেস্ট তৈরি হয়ে গেছে। দেখুন আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে
গোল্ডেন করে ভেজে নেব। এখানে অনবরত নাড়তে হবে, না হলে একটা পুড়ে যাবে, একটা কাঁচা থাকবে। দেখুন আমার পেঁয়াজটা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এরকম গোল্ডেন করে ভেজে নিলে চিকেনটা খেতে খুব ভালো লাগবে, টেস্টিটা অনেক বেড়ে যাবে। এই দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখন গ্যাসটা আমি লোতে করে দিয়েছি। দেখুন গ্যাসটা কিন্তু আমি লোতে রেখেছি। এখন রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, আদা পেস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি আদা রসুনটা কষিয়ে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা ভাবটা কেটে যাচ্ছে। দেখুন আমার আদা রসুনটা দিয়েও কষানো হয়ে গেছে। এখন আমি বানিয়ে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকেও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মাংস মাখাতেও নুন অ্যাড করেছি। এখন আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, চা চামচের হাফ চামচ। এখন ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ভালো করে একটু 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলা টমেটো দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। গ্যাসটা লো টু মিডিয়ামে করে মাঝখানে একবার নাড়িয়ে দিব। দেখুন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন মাংসটি আমি একটু ফ্রাই করে নিব। তার জন্য আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা আমি একটু গলিয়ে নিচ্ছি। মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি গ্যাসে হাইতে রেখে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। দেখুন আমি অনবরত নেড়ে চেড়ে মাংসটাকে একটু শ্যালো ফ্রাই করে নেব। গ্যাসটা কিন্তু হাইতে রেখে ভাজতে হবে। দেখুন আমার মাংস হয়ে গেছে ফ্রাই করা। এখন গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন ভালো করে গ্যাসটা মিডিয়ামে রেখে মশলার সঙ্গে চিকেনটা মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। মাঝখানে আমি একবার নাড়িয়ে দিব। দেখুন আমার মাংসটা 10 মিনিট হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। আমি এখন ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেবো। গ্যাস কিন্তু আমার মিডিয়ামেই আছে। গরম মশলা গুঁড়ো আমার দিয়ে দিচ্ছি। আমার কিন্তু আরও 5 মিনিট হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন গ্যাসটা গতি করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার ধাবা স্টাইলে চিকেন ফ্রাই মশলা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আমি কিন্তু এই রান্নায় কোনো জল অ্যাড করিনি। দেখুন আমার ধাবা স্টাইলে চিকেন ফ্রাই মশলা তৈরি হয়ে গেছে।